রাজধানীর বকুলতলায় চলছে বর্ষা উৎসবের জমজমাট আয়োজন ঘনঘটা। সেখানে আছেন সহকর্মী জুলিয়া তানহা, আয়োজনে যুক্ত হব তার সঙ্গে। তানহা, যাকে ঘিরে এত আয়োজন সে কি উপস্থিত হয়েছে? অর্থাৎ বৃষ্টি কি এসেছে? কেমন দেখছেন বর্ষার উৎসব? এছাড়া আয়োজনে কি কি থাকছে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে সঙ্গীত এবং কবিতার আবহে বর্ষাকে যে উদযাপন, তারই কিন্তু একটি আয়োজন এই চারুকলার বকুলতলা হচ্ছে ঘনঘটা ২ যে আয়োজনটি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই আয়োজনে অংশ নেবেন প্রায় ৩ থেকে ৭০ বছর বয়সী ৩ শতাধিক অপেশাদার নৃত্যশিল্পী। অপেশাদার নৃত্যশিল্পী বলা হচ্ছে এই কারণে যে এখানকার যারা আজকে অংশ নিচ্ছেন তারা হয়তো বা ছোটবেলায় কেউ নাচ পছন্দ করতেন, গান পছন্দ করতেন, হয়তো বা পেশাদারিত্বের চাপে কিংবা জীবনের নানা জটিলতায় আসলে তারা নৃত্যকে বা সঙ্গীতকে ওইভাবে পেশা হিসেবে নিতে পারেননি। তারাই আসলে এই আয়োজনটিতে আজকে অংশগ্রহণ করছে। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আয়োজনটি কিন্তু যৌথভাবে করছে ২১ পদকপ্রাপ্ত শিল্পী অর্থী আহমেদ এবং তার ড্যান্স একাডেমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবং এই বকুলতলায় কিন্তু এখন আমরা যেটি দেখছি যে এটি একটি আসলে উৎসবে পরিণত হয়েছে, যে বিভিন্ন বয়স এবং পেশার মানুষের অংশগ্রহণে নানা বয়সের নানা পেশার নারী পুরুষ কিন্তু এখানে আসলে এই উৎসবে সামিল হয়েছেন এবং তারা এই বকুলতলায় বসে উৎসবটি উপভোগ করছেন। এবং আয়োজকদের সাথেও আমরা কথা বলেছি। আয়োজকরা বলছেন যে এই ঘনঘটা শুধু আসলে একটি নৃত্য প্রযোজনা নয় বা এটি কোনো উৎসব আসলে ওনারা ওভাবে দেখতে চান না। তারা যেটি বলছেন যে এটি একদম নতুন করে শুরু করার একটি উৎসব, যেখানে আসলে বয়স কোনো বাধা নয় এবং একই সাথে যে মনের ভেতরে চেপে রাখা যে স্বপ্ন সেটি আসলে ডানা মেলতে দেওয়ার একটি নতুন আয়োজন, একটি ছোট্ট প্রয়াস, এমনটি আসলে আয়োজকরা আমাদেরকে বলেছেন। এবং মৌটুসী, গত বছরও কিন্তু আসলে এই একই জায়গায় ঘনঘটার প্রথম আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। এবার একেবারেই বড় পরিসরে এই উৎসবটি হচ্ছে এবং গতবার মোটামুটি ১৫০ শিল্পীর অংশগ্রহণে কিন্তু অনুষ্ঠানটি হয়েছিল এবং এবার সেটি বাড়িয়ে ৩০০-র বেশি শিল্পী আসলে অংশ নিচ্ছেন এবং মোটামুটি বলতে গেলে ৩০০-র বেশি তারও বেশি আসলে অংশগ্রহণ করছেন ৩০০-র বেশি শিল্পী। কিন্তু এখানে যারা দর্শক আছেন সেটি কিন্তু সংখ্যায় আরো দ্বিগুণ হয়ে যাওয়ার মতো আর কি আমরা যেটি দেখছি। এবং মোটুসী যে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পেশার মানুষ রয়েছে, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, আছে সাংবাদিক, শিক্ষক, সমাজকর্মী। এবং আরেকটি বিষয় একেবারে না বললেই নয় যে বর্ষার এই আয়োজনকে কিন্তু অর্থবহ করতে জাগো ফাউন্ডেশনের একটি ডোনেশন বুথেরও জায়গা রাখা হয়েছে, যেখানে আসলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় দর্শনার্থীরা এখানে অনুদান দিতে পারবেন। এবং মৌটুসী, যেটি আসলে বলতে চাই যে অনুষ্ঠানটি কিন্তু একেবারে সবার জন্য উন্মুক্ত এবং যে কোনো পেশার মানুষ, যে কোনো বয়সের মানুষ কিন্তু এই অনুষ্ঠানটি আসতে পারবেন এবং বৃষ্টি নামলে এখানে কিছুক্ষণ পর সবাই একসাথে ভিজবেন এবং এটি তারা একই সাথে উদযাপন করবেন। তো মৌটুসী, চারুকলার বকুলতলা থেকে বর্ষার ঘনঘটা ২ উৎসবে কিন্তু এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ তানহা আপনাকে। দর্শক, রাজধানীর বকুলতলায় চলছে বর্ষা উৎসব ঘনঘটা ২। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।